আবার একটু ধরি। Hey, hello and what's up guys, this is Pone. Welcome to my YouTube channel Pone Official Rider. So guys, আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আর guys, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। গাইস, আজকে হচ্ছে আমাদের ভার্সিটি থেকে পিকনিকে নিয়ে যাচ্ছে। এত পরে মানে এটা একটা অন্যরকমই, মানে সবাই যা জানুয়ারি ফেব্রুয়ারিতে, আর এখন হচ্ছে এপ্রিল মাস, আর এখন নিয়ে যাচ্ছে আমাদের ভার্সিটি থেকে পিকনিকে। আর তা হচ্ছে স্থানটা হচ্ছে শ্রীমঙ্গল। সো আমরা ভার্সিটির কাছাকাছি এসে বসছি, আর এদিকে দেখতে পাচ্ছি বাস সিরিয়াল করে রাখিয়া দিচ্ছে। তো যাই, আর কারণ হচ্ছে বাইক নিয়ে এসেছি, কারণ হচ্ছে সকালে কাজ ছিল, কাজ সাইডে একবার ডাইরেক্ট চলে এসেছি। জানি না সব তো ভাই উঠে গেছে, আর আমরা আইসি এখন। গাইস, আজকে হচ্ছে প্রচুর মজা করবো, প্রচুর মজা। আর তা তোমরা এক ফুটাও মানে বিনোদন মিস করবে না, যার জন্য প্রতি সম্পূর্ণ ভিডিও দেখবে। আর এরপর বাইকটি কলেজের ভিতর লক করে রেখে চলতে শুরু করি বাসের দিকে। আর সামনে গিয়ে দেখি আমাদের জন্য বাস ভাড়া করেছে মোট 4টি, এবং প্রতি বাসের শিক্ষার্থীর সংখ্যা ছিল 40 জন এবং শিক্ষক। আর তারপর আমরা দেখি যে আমাদের বাসটির নম্বর ছিল 2 নম্বর। তারপর খোঁজাখুঁজির পর আমি বাসটি পেয়ে যাই। আর তারপর দেরি না করে সরাসরি উঠে পড়ি বাসে। আর বাসের ভিতরে গিয়ে দেখি সকল বন্ধু বান্ধবীরা আগে চলে এসেছে, আর আমরা একটু লেট করি, কারণ হচ্ছে কাজ থেকে আসতে হলো। আর এরপর দেখি আমাদের জন্য সকালের নাস্তা দেয়। দেখতে পাচ্ছ বান্ধবী অলরেডি ডিম চোলা শুরু করে দিয়েছে। আর সকালের নাস্তাটি ছিল আমাদের ডিম, কলা, রুটি এবং মিষ্টি। সুন্দরী আবার একটু ধরি। একটা নায়িকা এগুলো দেখা হয়েছে। नीचे छुपा के लाई तेरे लिए। আর দেখতে পারলে গাইস কি পরিমাণ মজা করতেছিলাম, খুবই নাচানাচি করলাম। আর এর মধ্যে দিয়ে হঠাৎ আমাদের একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্ট কারণে আমাদের বন্ধুর মানে হাতে ব্যথা পায়, যার কারণে তার সেবা দেওয়ার জন্য একটি ফার্মেসিতে নিয়ে যাওয়া হয়। আর যার কারণে মানে আমাদের অনেকটা লেট হয়ে যায়। সব বাস থেকে প্রায় 1 ঘন্টা পরে আমাদের আসতে হয় শ্রীমঙ্গল। সো গাইস, দেখতে পাচ্ছ যে ভিউটা কারণ হচ্ছে এটা শ্রীমঙ্গল। সো একটা কথা না বললে নয়, এখানে আমি আরো আগে এসেছিলাম জানুয়ারি 7 তারিখে। তারপর আমরা এসে পড়ি আগে খাওয়া দাওয়া করার জন্য। আর দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার ব্যবস্থা খুবই ভালো করা হয়। বিয়ে বাড়িতে যেভাবে প্যান্ডেল করে রাখা হয় সেইভাবে আমাদের খাওয়ানো হয়। আর এরপর চলে আসি আমরা মাধবপুর লেক। দেখতে পাচ্ছ এই হচ্ছে মাধবপুর লেক। এখানকার ভিউটা খুবই ভালো লাগে। আর হচ্ছে এদিকে দেখতেই পাচ্ছি যে পাহাড় দেখা যাচ্ছে। আর তারপর আর দেরি না করে চলতে শুরু করি পাহাড়ের উপরে। আর এর কারণ হচ্ছে আমাদের সময় দেওয়া হয়েছিল প্রায় 5:30 পর্যন্ত, কিন্তু অলরেডি বেজে গিয়েছে 5টা। এর কারণে আমরা তাড়াতাড়ি সবাই মিলে পাহাড়ের উপর চলে যাই, আর তারপর গিয়ে যার যার মন মতো ছবি তোলা শুরু করে দিই। আর এর মধ্যে দিয়ে দেখতে পাই মানে যারা চা তোলে তাদের দেখা পেলাম, আর তাদের সাথে নাকি ছবি তুলতেও টাকা দিয়ে লাগে। কি একটা অবস্থা, মানে কোথায় এসে পড়লাম। তাদের সাথে ছবি তুললেও টাকা দিতে হয়। আর এর মধ্যে দিয়ে বান্ধবীদের ছবি তুলতে গাইস আমি অলরেডি প্রায় হাঁপিয়ে গিয়েছিলাম, কিন্তু তাদের আর মানে ছবি তোলা আর শেষ হলো না।
আর এর মধ্যে দিয়ে আমরা কয়েকটি ভিডিও নিয়ে নিই, কিন্তু সময়ের কারণে আমরা বেশি ভিডিও নিতে পারি না। আর গাইস এখানে আসলে মাধবপুর লেকের উপর যে পাহাড়টা আছে চা বাগানের, আর একটা কথা না বললে নয়, শ্রীমঙ্গল মানে যেই কানিতে যেই গলিতে যেখানে যাবে অনলি চা বাগান, যেখানে যেদিকে তাকায় চা বাগানে ভরা, যার কারণে মানে এইখানে শ্রীমঙ্গল হচ্ছে চা বাগানের জন্য বিখ্যাত। আর দেখতে পাচ্ছ আমরা বন্ধু বান্ধবীরা এখানে যারা এক গ্রুপে ছিলাম, এখানে প্রায় 13 জন ছিলাম। আর এর মধ্যে দিয়ে আমাদের দেখতে পাচ্ছ মডেলিং বান্ধবী কি ছবি তোলা শুরু করে দিয়েছিল। আর আমি তুলতেছিলাম ছবি, এর মধ্যে দিয়ে আমার এক বন্ধু ক্যামেরা শট মানে ভিডিও করতেছিল। আর গাইস তোমরা যদি শ্রীমঙ্গল আসতে চাও তাহলে তোমরা অবশ্যই শীতকালে আসবে, কারণ শীতকালে আসলে ভিউটা খুবই ভালো লাগে। কারণ শীতকালে এসে আমরা ঘুরে গিয়েছিলাম, তাই বুঝতে পারছি শীতকালে মানে মুহূর্তটা কিরকম কাটিয়েছিলাম। আর এখন আসার কারণ হচ্ছে ভার্সিটি থেকে নিয়ে আসছে শিক্ষা সফর, সাথে আছে বন্ধু বান্ধব, অনেক মজা হবে, যার কারণে বন্ধু বান্ধবের সাথে আবারও মিস না করে চলে আসলাম শ্রীমঙ্গল। আর গাইস শীতকালে আমরা যখন এসেছিলাম তখন মানে জুন প্রতি প্রায় 3000 টাকা খরচ যায়, কিন্তু এখন শিক্ষা সফরে আমাদের নিয়ে আসা হয় অনলি 1200 টাকার মাধ্যমে।